নমস্কার বন্ধুরা, লেটেস্ট আপডেট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। বন্ধুরা, যারা অনেকেই অন্নপূর্ণা ভাণ্ডার পেতেন, 2 মাস পেয়েছেন কিন্তু এ মাসে পাননি, বা যারা অনেকেই লক্ষ্মী ভাণ্ডার পেতেন কিন্তু তারা অন্নপূর্ণা ভাণ্ডার এখনও পাননি, তারা খুবই চিন্তায় আছেন। তো তাদের চিন্তা দূর করতে গিয়েই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল একটি প্রেস মিটিং করেছেন। সেই প্রেস মিটিংয়ের একটা সংক্ষিপ্ত রূপ আপনাদেরকে বলি। কারা কারা টাকা পাবেন, কারা কারা টাকা পাবেন না, তার ডিটেলস কিন্তু এই তথ্যে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। দেখুন, উনি বলেছেন যারা 10 জুলাই পর্যন্ত আবেদন করেছিলেন 17 আগস্টের মধ্যে তাদের ভেরিফিকেশন হবে। 11 থেকে 31 জুলাই ভেরিফিকেশনের জন্য আরও সময় লাগবে। 17 আগস্ট থেকে ভেরিফাইড মহিলাদের টাকা পাঠানো হবে। মুখ্যমন্ত্রী বলেন তারা টাকা পাওয়ার জন্য বিবেচিত হবেন। সম্পূর্ণ মানদণ্ড আগামী 10 তারিখ অর্থাৎ 10ই আগস্ট কিন্তু বলে দেওয়া হবে। উনি বলেছেন আগামী 10ই আগস্ট মুখ্যমন্ত্রী এবং নারী ও শিশু কল্যাণ মন্ত্রী এদেরকে নিয়ে কিন্তু আবার একটি প্রেস মিটিং করবেন তিনি। মূলত ভেরিফিকেশান শেষ না হওয়ার জন্যই কিন্তু তার দেরি হচ্ছে। তিনি আরও বলেন যে পরের বার থেকে অর্থাৎ সেপ্টেম্বর মাস থেকে কিন্তু যতদিন বিজেপি সরকার থাকবে ততদিন প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহে প্রত্যেক ভেরিফাইড মহিলার অ্যাকাউন্টে 3,000 টাকা করে কিন্তু ঢুকে যাবে। আর এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। উনি বলেন আমাদের কমিটমেন্ট ছিল, কমিটমেন্ট আছে এবং কমিটমেন্ট থাকবে। জুন মাস থেকে 31 জুলাই পর্যন্ত ফর্ম অনলাইন এবং অফলাইনে আবেদন নেওয়া হয়েছে। অফলাইনে যাদের আবেদন নেওয়া হয়েছে তাদেরকে পোর্টালে আপলোড করার কাজ চলছে। আপনারা জানেন যে 3রা জুন তারিখে 28 লক্ষ মহিলাকে কিন্তু এই 3,000 টাকা করে দেওয়া হয়েছিল। আর তারপর 1লা জুলাই প্রায় 1,34,00,000 মহিলার অ্যাকাউন্টে কিন্তু এই 3,000 টাকা করে দেওয়া হয়েছিল। তবে বন্ধুরা, কথা কিন্তু স্পষ্ট যে আগামী 10 তারিখ অর্থাৎ 10ই আগস্ট কিন্তু আর একটা প্রেস মিটিং হতে চলেছে এবং তাদের সম্পূর্ণ ক্রাইটেরিয়া কিন্তু সেই 10 তারিখে কিন্তু বলে দেওয়া হবে। কারা কারা বাদ যাবেন, কেন বাদ যাবেন, তার সম্পূর্ণ ক্রাইটেরিয়া কিন্তু ওই দিন বলে দেওয়া হবে। তবে তিনি কড়া ভাষায় কিন্তু এই কথা বলেছেন যে জেলায় জেলায় কিছু বিভ্রান্তি তৈরি হয়েছে। আর এইটা নিয়ে কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে কিন্তু অযথা বিভ্রান্তি ছড়ানোর যে মিথ্যা অপপ্রচার যারা চালাচ্ছেন তাদেরকে কিন্তু কড়া ভাষায় তিনি বলেছেন তারা যেন এই মিথ্যাচার না করেন। কারণ তারা যদি মিথ্যাচার করেন তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, এমনটা কিন্তু তিনি জানিয়েছেন। তো চলুন বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক